আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, আমাদের আজকে লিড নিউজটির শিরোনাম: নৃশংস খুন ধর্ষণে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। চলুন দর্শক, লিড নিউজটির বিস্তারিত জেনে নেওয়া যাক। দেশের সাম্প্রতিক সময়ে নৃশংস হত্যা, ধর্ষণ, শিশু নির্যাতন, গণপিটুনি, নারী নিপীড়ন সহ পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, পারিবারিক দ্বন্দ্ব, তুচ্ছ সামাজিক বিরোধ, মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক বন্ধনের দুর্বলতা, মাদকের বিস্তার ও অনলাইনে বিদ্বেষমূলক কন্টেন্টের প্রভাব মানুষের মধ্যে সহিংস ও নির্মম প্রবণতা বাড়িয়ে দিচ্ছে। এসব ঘটনার শিকার হচ্ছে শিশুরাও। বিশেষ করে পল্লবীর রামিসা হত্যাকাণ্ড সারা দেশের বিবেকবান মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে। এদিকে একটির পর একটি নৃশংস ঘটনার কারণে অপরাধীদের মধ্যে ভয় ভীতি কমে যাচ্ছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের উৎপাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। শুধু সাধারণ মানুষই নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও হামলার শিকার হচ্ছেন। সব মিলিয়ে সামাজিক নিরাপত্তা ও জনমনে আস্থার সংকট ক্রমেই প্রকট হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে আইন শৃঙ্খলার পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীগুলোকে। আবার এসব অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যারা গ্রেফতার হচ্ছেন তারা আইনের ফাঁক গলিয়ে দ্রুত মুক্তি পাওয়ায় পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে সামাজিক অস্থিরতা বেড়েছে। এই অস্থিরতা থেকে মুক্তি পেতে হলে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাকে শক্তিশালী করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিরপেক্ষ ও রাজনৈতিক চাপ মুক্ত থেকে দায়িত্ব পালন করতে পারে, তাহলে সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাস আরো শক্তিশালী হবে, আর এতে সামাজিক অপরাধ সহ নৃশংস ঘটনা কমে আসবে। অপরাধ বিজ্ঞানীদের মতে, সাম্প্রতিক সময়ে নৃশংস ও সহিংস অপরাধ বৃদ্ধির পেছনে সামাজিক বিচ্ছিন্নতা, পারিবারিক বন্ধনের দুর্বলতা এবং মাদকের প্রভাব বড় কারণ হিসেবে কাজ করছে। তাই পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার পাশাপাশি পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ানো জরুরি। এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি AHM শাহাদাত হোসেন জানান, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ বিশেষজ্ঞ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক বলেন, যে কোনো অপরাধের বিচার হওয়া জরুরি। বিচারের শক্ত বার্তা না যাওয়ার কারণে এসব অপরাধ বাড়ছে। সাবেক আইজিপি ও পুলিশ তাত্ত্বিক নুরুল হুদা বলেন, অপরাধ দমনে পুলিশকে শক্ত মনোবল নিয়ে মাঠে কাজ করতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিও জরুরি। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পুলিশের নিচু স্তর থেকে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত বড় ধরনের পরিবর্তন শুরু হয়। অবকাঠামোগত সমস্যা ও ভেঙে পড়া মনোবল নিয়ে মাঠ পর্যায়ের সদস্যদের নিয়ে নতুন নেতৃত্ব যাত্রা শুরু করে। গণ অভ্যুত্থানের পর বন্ধ হয়ে যাওয়া থানাগুলো পুনরায় চালু করা হয়। নানা মহল ও ফ্যাসিবাদী গোষ্ঠীর ষড়যন্ত্রমূলক আন্দোলন মোকাবিলা করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত পুরোপুরি সফল হতে পারেনি তারা। গণমাধ্যম সূত্রে জানা যায়, গত 19 মে রাজধানীর পল্লবীতে 7 বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দেশ জুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর আগে 17 মে রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে পলিথিনে মোড়ানো মাথাবিহীন 7 টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। পরকীয়া ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মোকাররম নামের এক যুবককে হত্যা করা হয়েছে বলে জানা যায়। 9 মে ময়মনসিংহের মুক্তাগাছায় আন্দালিব সাদমান রাফি নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়। অনলাইনে জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পরে অভিযুক্তের বাড়ির স্যানিটারি ল্যাট্রিনের রিং স্ল্যাবের ভেতর থেকে রাফির বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। একই দিনে গাজীপুরের কাপাসিয়ায় শারমিন আক্তার, তার 3 সন্তান ও ভাই সহ 5 জনের লাশ উদ্ধার করে পুলিশ। আর্থিক লেনদেন, পরকীয়া ও পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। পরে অভিযুক্ত স্বামী ফোরকানের লাশও উদ্ধার করা হয়। গত 15 এপ্রিল আসাদুল হক নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। 14 এপ্রিল যাত্রাবাড়ির কাজলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কলেজ ছাত্রী মাহাদিয়া হাসান নবনী ওরফে দিয়ামণিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার মা, বোন ও ভাই গুরুতর আহত হন। 12 এপ্রিল মোহাম্মদপুরে অ্যালেক্স ইমন নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।
প্রেম ঘটিত বিরোধের জেরে 15 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কন্টেন্ট ক্রিয়েটর রাকিবুল ইসলামকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এর আগে 27 ফেব্রুয়ারি মতিঝিলে মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যা করে তার লাশ 7 টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার রুমমেট শাহিন আলমের বিরুদ্ধে। শুধু অপরাধ সংগঠনই নয়, অপরাধ ঠেকাতে গিয়ে হামলার শিকার হচ্ছেন পুলিশ সদস্যরাও। গত 20 মে রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকায় বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষুব্ধ লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে 7 জন পুলিশ সদস্য আহত হন। এর আগে 11 মে মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গেলে পুলিশের ওপর হামলা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী 2025 সালে হত্যাকাণ্ডের শিকার হন 632 জন নারী। একই বছর ধর্ষণের শিকার হন 786 জন নারী, তাদের মধ্যে 543 জনই শিশু। চলতি বছরের প্রথম 4 মাসে ধর্ষণের শিকার হয়েছেন 178 জন নারী। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির 2026 সালের এপ্রিল মাসের ডাটা বিশ্লেষণে দেখা গেছে ডিএমপিতে খুন হয়েছে 17 জন, নারী ও শিশু ধর্ষণ হয়েছে 70 জন, নির্যাতনের শিকার হয়েছেন 98 জন এবং অপহরণের শিকার হয়েছেন 21 জন। মার্চ মাসে শুধু ডিএমপিতেই খুন হন 24 জন। এছাড়া ধর্ষণ 56টি, নারী ও শিশু নির্যাতন 55টি এবং অপহরণের ঘটনা ঘটে 20টি। বিভিন্ন অপরাধে মামলা হয়েছে 1305টি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2026 সালের গত 3 মাসে দেশে 128 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে জানুয়ারি মাসে 35 জন, ফেব্রুয়ারিতে 31 ও মার্চে সবচেয়ে বেশি 61 জন। শুধু গত মার্চেই 6 বছরের নিচে 5 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। 7 থেকে 12 বছরে 14 জন শিশু ধর্ষণের শিকার, তাদের মধ্যে একজন দলবদ্ধ ধর্ষণের শিকার। 13 থেকে 18 বছরের 10 জন, 19 থেকে 24 বছরের 4 জন, 25 থেকে 30 বছরের 3 জন, 30 বছরের বেশি 26 জন ধর্ষণের শিকার হয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী 2026 সালের এপ্রিলে বিভিন্ন সহিংসতায় নিহত 22 জন এবং পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন 294 নারী ও শিশু। এর মধ্যে 9 নারী ও শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 2026 সালে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশে প্রায় 770টি হত্যাকাণ্ড ঘটে, অর্থাৎ গড়ে প্রতি মাসে 2.5 শতাধিক হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনার পেছনে পরিকল্পিত হত্যা, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ব্যক্তিগত দ্বন্দ্ব বড় কারণ হিসেবে উঠে এসেছে। সূত্র জানায়, হত্যা নির্যাতনের শিকার হলেও অনেক পরিবার আসামির হুমকির মুখে মামলা করার সাহস পায় না। অনেক ক্ষেত্রে পুলিশ মামলা নিতে অনীহা প্রকাশ করে এবং প্রভাবশালী আসামিরা রাজনৈতিক ছত্রছায়ায় জামিনে বেরিয়ে এসে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দেয়। এসব কারণে মামলা করা হয় না, ফলে প্রকৃত চিত্র থেকে যায় আড়ালে। সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে পুলিশের মনোবলকে শক্তিশালী করতে হবে, কারণ বিভিন্ন ভীতি থেকে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করতে পারছে না। গণ অভ্যুত্থানের পর কিছু অপরাধী পুলিশ কর্মকর্তা গ্রেফতার ও আইনের কাঠগড়ায় দাঁড় করানোর ফলে পুলিশের মধ্যে এক ধরনের ভীতি রয়েছে। কেবল অপরাধীরাই আইনের কাঠগড়ায় দাঁড়াবে, কোনো নিরপরাধকে শাস্তির মুখোমুখি হতে হবে না, এই সাহস পুলিশের শীর্ষ নেতৃত্বকে মাঠ পর্যায়ে ফিরে পাবে। তখন অপরাধ নিয়ন্ত্রণ করা সহজ হবে। সূত্র জানায়, আগে কমিউনিটি পুলিশিং খুবই শক্তিশালী ছিল, এটিকে আগের মতো শক্তিশালী করতে হবে। পুলিশকে যাতে অপরাধ দমন করতে জনগণ উৎসাহ প্রদান করে, এজন্য সামাজিক বিভিন্ন কাজে পুলিশকে মাঠ পর্যায়ে অংশগ্রহণ করতে হবে। তাহলে নৃশংস অপরাধ সহ সামাজিক অপরাধ কমবে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের লিগ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।